শালবন গ্রামের ধারে ছিল অতল অরণ্য, একটা জঙ্গল যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পড়ত না। গ্রামের মানুষ অরণ্যটার নামই দিয়েছে ভয়ানক বন। কেউ সেখানে যায় না, কারণ সে বনে নাকি থাকে এক প্রাচীন শক্তিশালী ভূতের রাজা। রাজা করালেশ্বর অগ্নিদেহী। এই ভূতের রাজার বয়স 1000 বছরেরও বেশি। আগুনের মতো চোখ, কণ্ঠস্বর বজ্রের মতো, কিন্তু হৃদয়টা আশ্চর্যরকম কোমল। সে কেবল একটাই জিনিস চায়, মানুষের সঙ্গে কথা বলতে, হাসতে, বন্ধু হতে। কিন্তু কে আর ভূতের সঙ্গে বন্ধুত্ব করতে চায়? রহস্যময় রাতের শুরু। একদিন ভোরবেলা গ্রামের গরিব কিন্তু বুদ্ধিমান ছেলে নয়ন মায়ের ওষুধের জন্য অরণ্যের কাছে গাছের ছালো সংগ্রহ করতে গেল। অরণ্যে ঢুকতেই চারদিক কেমন ঠান্ডা হয়ে গেল। বাতাসে অদ্ভুত গন্ধ। গাছের ছায়াগুলো নড়ছে যেন কেউ লুকোচুরি খেলছে। হঠাৎ নয়ন শুনল, ফিরে যা, ফিরে যা। নয়ন ভয় পেলেও বাবা শেখানো সাহস মনে করল, যদি মন পরিষ্কার থাকে, ভয় কিছু করতে পারে না। সে এগোতেই অন্ধকারের ভিতর থেকে বিশাল ছায়া বেরিয়ে এলো। ভূতের রাজা করালেশ্বর। কিন্তু নয়ন পালাল না। সে বলল, আমি আমার মাকে বাঁচাতে এসেছি, আমায় ভয় দেখাবেন না। ভূতের রাজা অবাক। কেউ তাকে দেখে পালায় না, এ প্রথম। করালেশ্বরের পরীক্ষা। করালেশ্বর বজ্র কণ্ঠে বলল, সাহসী বালক, তুই আমার গুহায় ঢুকতে পারলে আমি তোকে 3টা বর দেব। কিন্তু সাবধান, গুহার ভেতর 3টে ভয়ঙ্কর পরীক্ষা থাকবে। নয়ন মেনে নিল, কারণ মায়ের জন্য সে কিছু করতে পারে। পরীক্ষা 1, ছায়ার গোলক ধাঁধা। নয়ন গুহায় ঢুকতেই চারদিকে ছায়া নড়তে লাগল, তাই মতো দেখতে শত শত ছায়া। ওগুলো নয়নকে বিভ্রান্ত করতে লাগল। একসময় ছায়ারা ফিস ফিস করে বলল, এদিক দিয়ে আয়, ওদিক দিয়ে আয়। নয়ন চোখ বন্ধ করে বাবার কথা মনে করল। শ্বাস নিয়েই মন শান্ত কর, সত্য পথ বুঝতে পারবি। চোখ খুলে সে লক্ষ্য করল একটি পথেই ছায়া নেই। সাহস নিয়ে সে সেই পথ ধরতেই গোলক ধাঁধা মিলিয়ে গেল। করালেশ্বর হাসল। প্রথম পরীক্ষা উত্তীর্ণ। পরীক্ষা 2, আগুনের নদী। এবার নয়ন দেখল সামনে জ্বলন্ত আগুনের নদী। ওপর দিয়ে যাওয়ার পথে কোনো সেতু নেই। নদীর মাঝখানে একটি ধ্বংস হওয়া সেতুর ভাঙা খুঁটি। নয়ন চারপাশ দেখে বুঝল, খুঁটিগুলো যদি একই লাইনে রাখা যায়, সে হাঁটতে পারবে। কিন্তু খুঁটিগুলো নড়ছে, জ্বলন্ত গরম। নয়ন নিজের গামছা ভিজিয়ে খুঁটিগুলো একে একে সোজা করল। তাপ সহ্য করতে তার হাত পুড়ে যাচ্ছিল, তবু সে থামেনি। খুঁটিগুলো একসঙ্গে এড়েই সে এক দৌড়ে নদী পেরিয়ে গেল। করালেশ্বর আবার বলল, সাহস আর বুদ্ধির দ্বিতীয় পরীক্ষা পেরোলি। পরীক্ষা 3, প্রাচীন ড্রাগনের ধাঁধা। শেষ পরীক্ষায় নয়নকে মুখোমুখি হতে হল অগ্নিদেহী ড্রাগন বিরাটকায়ের। ড্রাগন গর্জন করে বলল, আমার ধাঁধার উত্তর বলতে পারলে তুই পার হবি, না হলে আমি তোর পথ রোধ করে দাঁড়াব অনন্তকাল। ধাঁধা ছিল, যা ভাগ করলে বাড়ে না, কমেও না, কিন্তু দিলে মানুষের মন ভরে যায়, সেটা কি? নয়ন কিছুক্ষণ ভেবে বলল, ভালোবাসা। সঙ্গে সঙ্গে ড্রাগন মাথা নিচু করল। তুই সত্যি মানবের গর্ব। 3 বর। নয়ন 3 পরীক্ষা পেরোতেই করালেশ্বর নিজের সিংহাসন থেকে উঠে এসে বলল, বর 1, গ্রামের সমৃদ্ধি। তোর গ্রামের কোনো মানুষ কখনো অভাবে থাকবে না। ফসল হবে, পানি থাকবে, সবাই শান্তিতে থাকবে। বর 2, বিপদের সুরক্ষা। করালেশ্বর ঐশ্বরিক এক ঢাল দিল। এটা গোপনে গ্রামের চারদিকে বসিয়ে দে। যেই দুষ্ট লোক গ্রামে ঢুকতে চাইবে, তাকে পথ হারাতে হবে। বর 3, সবচেয়ে আশ্চর্য বর। করালেশ্বর একটু থেমে বলল, তুই আমার একাকিত্ব দূর করেছিস, তাই শেষ বর। তুই যখনই বিপদে পড়বি, এই আংটি ঘুরিয়ে আমাকে ডাকিস, আমি তোর পাশে হাজির হব। নয়ন আবেগে ভূতের রাজার সামনে মাথা নত করল। গ্রামে ফেরা ও অলৌকিক বদল। নয়ন যখন গ্রামে ফিরল, তার মা সুস্থ হয়ে উঠছেন। গ্রামে নতুন ধান উঠেছে, কেউ ক্ষুধায় নেই।
বন্যা, খরা, কিছুই আর গ্রামকে স্পর্শ করতে পারত না। গ্রামের লোকেরা বুঝতেই না পারত এক গরিব ছেলের সাহস কিভাবে পুরো গ্রামের ভাগ্য বদলে দিল। কিন্তু শুধু নয়ন জানত, রাতের বেলা বন থেকে জলজলে আলো ভেসে আসলে বুঝতে হবে। আজ ভূতের রাজা এসেছে তার বন্ধুর সঙ্গে গল্প করতে। গল্পের শেষ কথা। আজও নাকি গভীর রাতে ভয়ানক বনের দিকে কান পাতলে শোনা যায় দুজন বন্ধুর হাসির শব্দ। একজন মানুষ আর একজন ভূতের রাজা।